আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সঙ্গে আছি আমি মোর্শেদ আলম। আজ তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন সংখ্যার গল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে কি দেখতে পাচ্ছ? মোবাইলে ডায়াল করার জন্য আমরা কি লিখি? সংখ্যা টাইপ করি। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সংখ্যা এখানে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো আজকের পাঠ তোমাদের জন্য সংখ্যার গল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের শিক্ষণফল অত্যন্ত ছোট। সংখ্যা চিহ্নিত করতে পারবে, বাস্তব জীবনে সংখ্যার ব্যবহার করতে পারবে, দাগ কেটে সংখ্যা গণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো তোমরা, চলো আমরা একটি চিত্র দেখি। এখানে একটি ঘড়ি দেখানো হচ্ছে। ঘড়িতে কয়টা বাজে তুমি দেখতে পাচ্ছ? আর একটি ঘড়ি দেখো, একটু সুন্দর করে দেখানো হচ্ছে তোমাকে। এবারে বলো তো, তুমি কয়টায় স্কুলে এসেছো? সকাল 10টায়। ওকে, তুমি ঠিক বলেছো। তাহলে আমরা জানতে পারলাম যে 10 একটি সংখ্যা। 10 সংখ্যাটি দৈনন্দিন জীবনে ও বাস্তব জীবনে কাজে লাগে। কি কি কাজে লাগে? বাস্তব জীবনের সংখ্যা কি কাজে লাগে তার একটি উদাহরণ জেনে নেই এখন আমরা। দেখো তো এখানে কয়টি আপেল? সুন্দর, তুমি ঠিকই বলেছো। এবারে দেখো কয়টি? দুইটি। মাশাআল্লাহ। এবারে দেখো কয়টি? তিনটি। আবার দেখো চারটি। এবার পাঁচটি। ছয়টি। সাতটি। এখানে কয়টি আপেল মোট? 7টি। ভেরি গুড, তুমি ঠিক বলেছো। এবারে দেখো এখানে তোমাকে একটি ছবি দেখানো হচ্ছে। এই ছবিটি তুমি অনুমান করে বলবে কিসের ছবি এটি। ঠিক আছে, এবারে দেখো পরবর্তী চিত্রে কি দেখানো হয়েছে। বিপিএল 2023 সিলেটের দল সিলেটে স্ট্রাইকার্সের সেরা স্কোয়াড বলে তাকে ঘোষণা দেওয়া হয়েছে। এবারে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দাগ কেটে গণনা শিখি। দেখো একটি দাগ কাটা হচ্ছে, দাগ কাটা হচ্ছে, দাগ কাটা হচ্ছে, এভাবে দাগ কেটে গণনা করা। তোমরা কি জানো প্রাচীনকালে দাগ কেটে গণনা করা হতো, দড়িতে গিট টেনে গণনা করা হতো। এটি হচ্ছে সংখ্যা গণনা বা সংখ্যা ধারণার প্রাচীন ইতিহাস। এবং কখনো কখনো কাঠের গায়ে খোদাই করেও গণনার কাজ করা হতো। পাতা, গাছের ছাল, বাকল এসবে চিহ্ন বা দাগ কেটেও গণনা করা হতো। এবারে দেখতে পাচ্ছ তুমি গণনা, দাগ কেটে গণনা করা হচ্ছে। তুমি এভাবে গণনা করতে চেষ্টা করবে। প্রথম 1 2 3 4, এরপর আরেকটি ক্রস করলে 5টি হয়ে যাবে। এইটাকে আমরা ট্যালি চিহ্ন বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তোমাদের জন্য একক কাজ। তোমার ইচ্ছা মতো কাঠি অঙ্কন করো এবং গণনা করে নিচে সংখ্যা ব্যবহার করে লিখো। অর্থাৎ তুমি এটা ইচ্ছে মতো কাঠি অঙ্কন করবে এবং এই কাঠিগুলো গণনা করে তা সংখ্যায় প্রকাশ করবে। আসলে কি জানো, যখন কোনো কিছু গণনা করে সংখ্যায় প্রকাশ করা হয় তখনই এটা আমরা বাস্তব জীবনে এটাকে সংখ্যা হিসেবে কাজে লাগে। যে কোনো বস্তু, যে কোনো জিনিস তুমি গণনা করবে, আঁকবে, গণনা করে তারপর কি করবে? সংখ্যায় এটাকে প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য দলীয় কাজ। দেখো তো কিভাবে দলীয় কাজটা কিভাবে করবে। তোমরা নিজে করবে কিন্তু এটা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের উপস্থিতি কত এটা তোমরা দলে একসাথে গণনা করবে। এবার দেখো কতটি হচ্ছে। উত্তর 48 জন। 48 জন হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। 48 কে 6 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে? 8। ঠিক বলেছো। তাহলে
তাহলে আজকের গ্রুপ সংখ্যা কতটি হবে 8টি অর্থাৎ তোমরা যদি 48 জন তোমরা 48 জন বন্ধু প্রতি দলে 8 জন করে যদি গ্রুপ করো তাহলে কয়টি দল হবে গ্রুপ তোমাদের 8টি দল হবে বা 8টি গ্রুপ হবে ঠিক আছে তোমাদের গ্রুপ ওয়ার্কের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো চলো বন্ধুরা ক্লাসে বাইরে গিয়ে বাস্তব জীবনে সংখ্যার ব্যবহারগুলো গ্রুপ ওয়ার্ক করি তুমি কিভাবে করবে এটা তুমি এমন ভাবে করবে যে তুমি বাসায় গিয়ে তোমার গত বছরের বইগুলো এই বছরের বইগুলো গণনা করবে গণনা করে খাতায় লিখবে সংখ্যায় প্রকাশ করবে আবার তোমার খাতাগুলো গত বছরের খাতা কয়টি ছিল এবছরে কয়টি খাতা আছে এগুলি তুমি গুনবে গুনে এটা সংখ্যায় প্রকাশ করবে তোমার বাসায় কয়টি পর্দা আছে এগুলি গুনবে গুনে সংখ্যায় প্রকাশ করবে তোমার বাসায় কতটি পানি খাওয়ার গ্লাস আছে এগুলি গুনবে গুনে এটা সংখ্যায় প্রকাশ করবে হ্যাঁ এভাবে তুমি বাস্তবে তোমার পরিবেশ থেকে সংখ্যা গণনা এবং সংখ্যা প্রকাশ করার পদ্ধতি তুমি রপ্ত করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কারো কারো ঘরের সামনে সবজি বাগান আছে কারো কারো ঘরের সামনে ফুল বাগান আছে তোমরা এই সবজি বাগানের সবজিগুলো গুনবে ফুল বাগানের ফুলগুলো গুনবে গুনে গুনে এগুলি আলাদাভাবে এগুলি খাতায় লিখবে সংখ্যায় প্রকাশ করবে সংখ্যায় প্রকাশ করলে এইভাবে তোমাদের সংখ্যার ধারণা অর্জিত হবে তোমাদের জন্য মূল্যায়ন এবারে দেখো একটি রশি দেওয়া হলো তোমাকে কেউ এসে এই রশিটির 5টি গিট তৈরি করবা ঠিক আছে বা অনেক সুন্দর হয়েছে তোমার গিট তৈরি করা এবারে দেখো তোমার আর একজন এসে কি করবে বোর্ডে 4টি কাঠি অঙ্কন করবে 1 2 3 4 4টি কাঠি অঙ্কন করো এবারে তোমরা বেশি বেশি করে কাঠি অঙ্কন করো দেখো তো বেশি বেশি করে কাঠি অঙ্কন করো আমি এগুলি মুছে ফেললাম সব অনেক বেশি করে কাঠি অঙ্কন করো এই যে দেখো অনেকগুলো কাঠি তুমি দেখতে পাচ্ছ এখানে বাহ তোমারটাও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 4 4 কত হয় 16টি আবার 1 2 3 4 প্রত্যেকটাতে 4টি করে 16টি আবার 1 2 3 4 এখানেও 16টি তাহলে কতটা হলো মোট সর্বমোট 3 16 48টি সর্বমোট কতটি হয়েছে 48টি মাশাআল্লাহ অনেক সুন্দর বলতে পেরেছো ঠিক আছে এবারে আমরা পরবর্তী স্লাইডে চলে গেলাম এবারে এখানে বেশ কিছু ফল দেওয়া আছে এগুলি কি বলো তো বিভিন্ন প্রকার ফল এবং সবজি কেমন এই ফল সবজি এগুলোকে তুমি আলাদা করবে আলাদা করে গণনা করে কি করবে এটা সংখ্যায় প্রকাশ করবে খাতায় লিখবে ঠিক আছে এটা হলো তোমার বাড়ির কাজ এটা কি এটা বাড়ির কাজ এবারে বাড়ির কাজ এরপর আরো একটি দেখাচ্ছি তোমাকে কিভাবে তুমি দেখবে এগুলি এই ধন্যবাদ দেওয়া হচ্ছে তোমাকে এখানে দুই ধরনের ফল আছে এক ধরনের ফল হলো আস্ত অর্থাৎ গোটা আরেক ধরনের ফল হলো কাটা কেটে নেওয়া এগুলি গুনে তারপর তুমি এটাকে সংখ্যায় প্রকাশ করবে আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে